কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 2024 সালে জানুয়ারিতে যে সিটেটের বাংলা পেপারটা ছিল, ল্যাঙ্গুয়েজ ওয়ানের পেপার ওয়ানের ল্যাঙ্গুয়েজ ওয়ানে যে বাংলা পেপারটা এসেছিল সেটার অ্যান্সার কি আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা আগের ভিডিওগুলোতে যে জুলাইয়ের যে পেপার ওয়ান ও পেপার টুতে মিলে যে চারটা আমরা বাংলা কোশ্চেন পেপারটা পেয়েছিলাম সেটা তোমরা অবশ্যই পড়ে নিয়েছো। নাহলে সেটা আগে দেখে নাও, কেন আমরা পুরো সিরিজ পিছন থেকে যাচ্ছি। মানে 24 থেকে আমরা 23, 22, 18 যতগুলো সিটের বাংলা কোশ্চেন আছে সেগুলো আমরা 40-50টা হয়ে যাবে, ঠিক আছে। তা ওইগুলো মোটামুটি করলে আশা করি তোমাদের যা সিটেট দেবে তাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। আর ডব্লিউটি যেটা আছে তাদেরও তোমার সিডি মানে তোমাদের সিডিবিটা থেকে যে পেডাগজি থেকে সেটা পুরো কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তা শুরু করা যায়। তোমরা দেখতে পাচ্ছি যে 2024 সালে পেপার ওয়ানে এটা, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ পেপার ওয়ানে ল্যাঙ্গুয়েজ ওয়ান, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ এই থেকে পার্টের এই থেকে আছে ল্যাঙ্গুয়েজ ওয়ানে যেটা ছিল সেটা যারা দেখো। আমরা বারবার বলছি সিটেটের দুটো ল্যাঙ্গুয়েজ থাকে, যে পেপার ওয়ানে কেউ তো ল্যাঙ্গুয়েজ ওয়ানে বাংলা রেখেছে তাহলে তার একটা কোশ্চেন হবে, আবার যদি কেউ ল্যাঙ্গুয়েজ ওয়ান টুতে বাংলা রেখেছে তার একটা আলাদা কোশ্চেন। এইভাবে তাহলে প্রতিটা পেপারে আমরা দুটো করে কোশ্চেন পাচ্ছি। তা শুরু করা যাক। বাংলা ভাষা প্রথম পত্র যারা প্রথম লিখেছিল আমাদের আইসিডি কোশ্চেন। এখানে আমরা কোশ্চেন আলোচনা করবো। এখানে আমরা 251 থেকে 120 পর্যন্ত কোশ্চেন আলোচনা করবো, 30টা কোশ্চেন, ঠিক আছে। তোমাদের বলেছিলাম প্রতিবার একটা প্যাসেজ থাকে, তোমরা প্যাসেজটা অবশ্যই একটু স্ক্রিনশট করে পড়ে নাও। দেখো প্যাসেজগুলো খুব বড় বড় প্যাসেজ থাকে, হ্যাঁ? দেখি কত প্যাসেজ আছে। এই যে এই পেজটা আছে, প্যাসেজটা একটু ভালো করে স্ক্রিনশট করে দেখো। যদিও ছোট দেখাচ্ছে তবু একটু জুম করে পড়ে নাও। আর দেখো প্যাসেজটা আমার মনে হয় এতটা প্র্যাকটিস করার দরকার নেই, কেন তুমি এই প্যাসেজ তো তোমার একটা হ্যাবিট হয়ে যাবে, কিন্তু এখান থেকে একটু উত্তর আসবে না। তুমি দুটো চারটা প্র্যাকটিস 2, 4, 5টা মতো করো। তারপরে বাকিগুলো তুমি যে এখানে গ্রামার গুলো যে আসবে গ্রামার প্র্যাকটিস করো। তারপরে তোমার এখানে যে প্যাডাগজিক কোশ্চেন গুলো আসবে তাই কেন তো তুমি একটা পড়লে প্রতিটা যে আমি 40টা দেবো, তুমি 40টা প্যাসেজ পড়বে, পড়ার দরকার নেই এত, ঠিক আছে। তোমার ওই গ্রামার যে এখান এখান থেকে যে গ্রামার টাইপের কোশ্চেন সেইগুলো তুমি যদি সন্ধি পড়ো, সন্ধি শুধু এখান থেকে নিয়ে তুমি ব্যাকরণ বই থেকে আমরা সন্ধি করাবো। এখান থেকে বাগধারা পড়ছে, জ্যোতি পড়ছে, সেগুলো আমরা অন্য বইতে করবো। তাই প্যাসেজটা পড়ে নাও, পড়ে কোশ্চেন করার চেষ্টা করো। এগুলো মুখস্থ করবে না, যে প্যাসেজ থেকে যে কোশ্চেন আসছে এগুলো কখনোই না আমাকে সম্মুখ এটা করবে না, কেন একদম এই প্যাসেজের জন্য তোমার তো সেই প্যাসেজ কি কোশ্চেন আছে তুমি জানো, ঠিক আছে। কেউ জানে না স্যার কি কোশ্চেন আসবে। তা শুরু করে যাক। আমার প্রথম কোশ্চেন, একানব্বই কোশ্চেন। তখন তোমরা প্যাসেজটা দেখে নিবে। যদি পারো এখান থেকে অ্যান্সার করতে ভালো তোমার হ্যাবিট হয়ে যাবে, নাহলে প্যাসেজটা একটু ভালো জুম স্ক্রিনশট করে আসলে টাইম স্ক্রিনশট করে পড়ে তারপরে অ্যান্সার দিবে এখন, ঠিক আছে। যদি পারো এটা করবে, নাহলে যেখানে ব্যাকরণটা বেশি করো। 91 কোশ্চেন, প্রাচীন কাল থেকে, সরি, প্রাচীন কাল থেকে বঙ্গ সমাজে পহেলা বৈশাখের দিন বিভিন্ন নামে উৎসবে পালিত হয়, সেগুলো কি কি? যেটা প্যাসেজে আছে, এক হচ্ছে রাজস্ব আদায়, হালকাতা, পুণ্যাহ। দুই আছে হালকাতা, পুণ্যাহ, নববর্ষ। তিনে আছে পুণ্যাহ, নববর্ষ, চিরস্থায়ী বন্দোবস্ত। চারে আছে নববর্ষ, রাজস্ব আদায়, চিরস্থায়ী বন্দোবস্ত। দেখা 91 সঠিক হিসাবে দুই। মানে যে আমাদের পহেলা বৈশাখ কি করে হালকাতা, পুণ্যাহ বা নববর্ষ হিসেবে মানে পালিত হয়। দুই হচ্ছে আলোচ্য গদ্যাংশটি মূল বিষয় কি? আলোচ্য গদ্যাংশের মূল বিষয়, এখন 1 নম্বর আছে কবি রবীন্দ্রনাথ। দুই আছে দার্শনিক রবীন্দ্রনাথ। তিনে সঙ্গীতজ্ঞ রবীন্দ্রনাথ। চারে মানবপ্রেমী রবীন্দ্রনাথ। সঠিক আনসার 292 তোমার 4 মানবপ্রেমী রবীন্দ্রনাথ। 93 কোশ্চেন, এখানে রবীন্দ্রনাথ কি রূপে রবীন্দ্রনাথের কি রূপ মানসিকতা প্রকাশ পায় করেছে? 1 নম্বর ব্যবসায়ী দৃষ্টি সম্পূর্ণ। 2 নম্বর শিল্পী মনোভাব। 3 নম্বর উদার ও কর্মী মনোভাবপূর্ণ। চারে বিদেশি প্রীতি সম্পূর্ণ। 93 সঠিক হিসাবে 3 উদার কর্মী মনোভাবপূর্ণ, ঠিক আছে। 94 কোশ্চেন আছে, যিনি অক্সফোর্ডের রিলিজিয়ান অফ ম্যান নিয়ে বক্তৃতা দিয়েছিলেন তিনি পদ্মার পদ্মার চরে আলু চাষে মগ্ন হয়েছেন, কোন শ্রেণীর বাক্য? এটা সরল। দুই আছে জটিল। তিন আছে যৌগিক। চার আছে মিশ্র। আর এই সঠিক আনসার হবে তোমার দুই জটিল বাক্য। 95 কোশ্চেন, জমিদারি ব্যবস্থাটা কি সে সম্পর্কে তার অস্পষ্ট ছিল না, অর্থ বিকৃতি অবিকৃত রেখে বাক্যটিতে অর্থক নির্দেশ বাক্যে রূপান্তর করলে ঠিক কিরূপ হবে? এ বলছে জমিদারি ব্যবস্থাটা কি সে সম্পর্কে তার মনে স্পষ্টতা ছিল। দুই বলছে জমিদারি ব্যবস্থাটা কি সে সম্পর্কে তার মনে স্পষ্টতা ছিল না। তিনে বলছে জমিদারি ব্যবস্থাটা কি সে সম্পর্কে তার মনে অস্পষ্টতা ছিল। চার বলছে জমিদারি ব্যবস্থাটা কি সে সম্পর্কে তার মনে স্পষ্টতা ছিল না। সঠিক হচ্ছে 95 এক।
জমিদারি ব্যবস্থাটা কি সে সময় তার স্পষ্টতা ছিল। ঠিক আছে। 96 কোশ্চেন হলো, অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। এই বিবৃতিটিতে বিশেষ্যের সংখ্যা কয়টি? এক নম্বর আছে একটি, পাঁচটি, দুই আছে ছটি, তিন আছে সাতটি, চার আছে আটটি। এখানে 96 সঠিক হিসাবে তিন, সাতটি। সাতটি হচ্ছে বিশেষ্যের। 97 কোশ্চেন, আমি তোমাদেরই লোক। তাহলে এখন শুনে এখন কি পড়বে, আমরা যখন পড়বো এখানে বিশেষ্য থেকে কোশ্চেন আসছে মানে কি, তা আমরা ব্যাকরণের বিশেষ্যটা বেশি করবো, তার সিটের তারা বিশেষ্য যে গ্রামার বই দেখে বিশেষ্যটা বেশি বেশি ভালো করে পড়বে, কারণ বিশেষ্য কোশ্চেন আসছে। ঠিক আছে। এইভাবে পড়াশোনা করতে হবে, যে দেখলাম সিটের কি কোশ্চেন আসতেছে, আমার প্যাসেজ থেকে কি কোন মানে কোন ধরনের ব্যাকরণের কোশ্চেন করতেছে সেটাই পড়ো। তার মানে এই যে ব্যাকরণটা আসবে, এই যে আসবে এটা নয়, কিন্তু আমার বিশ্লেষণটা ভালো করে করে নিতে হবে, তাহলে যে ধরনের বিশ্লেষণ আছে আমরা উত্তর দিতে পারবো। ঠিক আছে। 97 হলো, আমি তোমাদেরই লোক। রবীন্দ্রনাথ এই উক্তিতে তোমাদের বলতে কাদের কথা বলেছি? এক, জাতি ধর্ম নির্বিশেষে প্রজামণ্ডলীর কথা। দুই, জাতি ধর্ম নির্বিশেষে নায়েব গুমস্তাদের কথা। তিন, কেবল হিন্দু প্রজাদের কথা। চার, কেবল মুসলমান প্রজাদের কথা। 97 অ্যান্সার হবে এক, জাতি ধর্ম নির্বিশেষে প্রজামণ্ডলীর কথা বলা হয়েছে। 98 কোশ্চেন, কিন্তু আমার স্বভাবগত পেশা আসমানদারি। ঠিক আছে। কিন্তু আমার স্বভাবগত পেশা আসমানদারি। আসমানদারি বলতে কি বোঝায় এখানে? এক, আকাশে উঠতে পারা। দুই আছে আকাশ নিয়ে গবেষণা করা। তিনে আছে বস্তু জগতে বিচরণ করা। চারে আছে কল্প জগতে বিচরণ করা। সঠিক হিসাবে 98 তোমার চার, কল্প জগতে বিচরণ করা, মানে আসমানদারি মানে সেই কল্প জগতে বিচরণ করা তার ক্ষমতা আছে। 99 কোশ্চেন কি হলো, নিজে পেশায় জমিদার হলেও এ দেশে জমিদারের প্রতি রবীন্দ্রনাথের বিরূপতা প্রকাশ পেয়েছি, কারণ তার মনে এদেশের জমিদারা কি, মানে সে নিজেও জমিদার হলেও, যারা মানে রবীন্দ্রনাথ জমিদার ছিলেন ঠাকুর পরিবারের, তিনি নিজেও জমিদার হলে কিন্তু এ দেশের জমিদার তার প্রতি একটা বিরূপ মনোভাব ছিল। কেন? এক, সঙ্গীত, তার জমিদার কি সঙ্গীত প্রিয়, প্রজা বিরোধী। দুই আছে অর্থ লোলুপ লোলুপ, প্রজা শোষক। তিন আছে কবিতা প্রেমী প্রেমী অলস। চার আছে পারিশ্রমিক অলস, পরাশ্রিত অলস। দেখা 99 সঠিক হিসাবে চার, পরাশ্রিত এরা অলস, মানে জমিদার ছিল তারা ছিল পরাশ্রিত এবং অলসও ছিল। পরাশ্রিত মানে পরের উপর আশ্রয় করে, তারা প্রজাদের থেকে ঋণ নিয়ে কর নিয়ে জোরে জোরে মানে তাদের কাছ থেকে জোর জাবস্ত করে কর নিয়ে তারা অলসভাবে জীবনযাত্রা চালায়, তাই তাদের প্রতি রবীন্দ্রনাথের একটা বিরূপ মনোভাব ছিল। তো তারপর আমাদের গদ্য একটা একটা কবিতা আছে, কবিতাও দেখেছি এখানে 100 থেকে 105 নম্বর, 100 থেকে 105 নম্বর প্রশ্ন, নিকটতম উত্তর নির্বাচন করো, একটা পাঁচটা। তাই তোমরা আগে আমি একটু ছোট করে দিচ্ছি যাতে তোমরা একটু ভালো করে পড়ে নাও কবিতাটা। ঠিক আছে। এই দেখো একটু কবিতা ছোট দিয়ে কবিতা দিয়েছে, যাই হোক এটা যে স্ক্রিনশট করে নাও, কবিতা এখান থেকে আছে, এখান থেকে এতটা আছে, তোমরা স্ক্রিনশট করে নাও, তারপরে তোমরা একটু পড়ে তারপর অ্যান্সার করবে। ঠিক আছে। আশা করি স্ক্রিনশট করে নিয়েছো। ঠিক আছে, তারপর শুরু করা যাক। কি বলছে প্রথম কোশ্চেন, তো আশা করি তোমরা কবিতা পড়ে নিয়েছো এক দুবার ভালো করে। 101 নম্বর কথা, স্বাধীনতার নামে ক্ষমতার লোভে এই যে ভাগাভাগি কাটাকাটি এর পরিণতি হিসাবে কবি কি আকাঙ্ক্ষা করেছে শেষ পর্যন্ত? এক বলছে, বাংলায় বলতে শুধু কলকাতার স্বরকে বোঝানো হয়েছে হবে। বাংলা বলতে শুধু তার সুন্দরবন জঙ্গলকে বোঝানো হবে। তিনে বলছে বাংলা বলতে শুধু উত্তরবঙ্গের স্বরগুলো বোঝানো হবে। চারে বলতে বাংলা বলতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উভয় বোঝানো হবে। সঠিক হিসাবে এক, বাংলা বলতে শুধু কলকাতা স্বরকে বোঝানোই হবে। তা 101 নম্বর কোশ্চেন, স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ? দেখো সন্ধি থেকে এসে তার মানে সন্ধি তোমার পড়তে পরীক্ষা সন্ধি আসবেই। ঠিক আছে। স্বাধীনতা শব্দটি কোন সন্ধির উদাহরণ? এক হচ্ছে স্বরসন্ধি, দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি, তিন হচ্ছে বেশক সন্ধি, চার আছে নিপাতের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। সঠিক আনসার 101 নম্বরে এক, স্বর সন্ধি। 102 নম্বর কোশ্চেন, উপেক্ষিতা। উপেক্ষিতা এর বিশেষ্য রূপ কি? দেখো বিশেষ্য দুবার এসছে, গদ্য থেকে এসছে আর পদ্য থেকে বিশেষ্য, তাই বিশেষ্য ভালো করে পড়বে। এই যে উপেক্ষিত, উপেক্ষক, তিন আছে উপেক্ষণীয়, উপেক্ষণীয়, চার আছে উপেক্ষা। 102 সঠিক অ্যান্সার হবে চার, উপেক্ষা। 102 103 নম্বর কোশ্চেন কি আছে, বাংলাকে দুটি ভাগে ভাগ করার পরেও আমরা কি কিসের ভাগে মেতে উঠেছি? বাংলাকে দুটি ভাগে ভাগ করার পরেও আমরা কিসের ভাগে মেতে উঠেছি? এক নম্বর আছে পশ্চিমবঙ্গের নদীগুলি। দুই আছে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্যটিকে। তিনে আছে উত্তরবঙ্গের জঙ্গলগুলিকে। চার আছে উত্তরবঙ্গের শহরগুলিকে।
এখানে সঠিক অ্যান্সার হবে 103-এর তোমার যে 2, পশ্চিমবঙ্গের রাজ্যটিকে ভাগের মাত্রাতে উঠেছি। 104 নম্বর কোশ্চেন, দক্ষিণকেই দক্ষিণকেই পশ্চিম কই ওটা উত্তরবঙ্গ, দক্ষিণকে পশ্চিম কই ওটাই উত্তরবঙ্গ, পঙ্কতির অর্থ কি? মানে এটা সন্দেহ রয়েছে, দক্ষিণকে পশ্চিম কই মানে দক্ষিণটাকে আমার পশ্চিম কই ওটাই উত্তরবঙ্গ, মানে ওটা হচ্ছে উত্তরবঙ্গ। পঙ্কতি অর্থ কি? পশ্চিমবঙ্গ বলতে আমরা উত্তর দক্ষিণ দুটোকে বুঝাই, দক্ষিণবঙ্গ বলতে আমরা পশ্চিম উত্তর দুটোকে বুঝাই। 3 হচ্ছে উত্তরবঙ্গে আমরা পশ্চিমবঙ্গ বলি আর দক্ষিণবঙ্গে আমরা স্বতন্ত্রভাবে দেখি। 4 বলছে পশ্চিমবঙ্গ বলতে আমরা দক্ষিণবঙ্গকে বুঝি, উত্তরবঙ্গে অবস্থিত আমাদের কাছে সম্পূর্ণ স্বতন্ত্র বলে মনে হয় না। এখানে সঠিক আনসার 4 যে পশ্চিমবঙ্গ বলতে আমরা দক্ষিণবঙ্গকে বুঝি, উত্তরবঙ্গ অস্তিত্ব আমাদের কাছে সম্পূর্ণ স্বতন্ত্র বলে মনে হয়। 5 হলো কবিতার মূল বিষয়, কবিতার মূল বিষয় কি? 1 নম্বর বাংলাদেশের প্রাকৃতিক বর্ণনা, 2 বাংলাদেশের স্মৃতিচারণ, 3 বিভাজন বিষণ্ণতা বোধ, 4 আছে বিষণ্ণতা জনিত বিভাজন বোধ। সঠিক হবে 105-এর তোমার 3 বিভাজন জনিত বিষণ্ণতা বোধ। এবার আমরা পড়বো এবার আমরা পড়বো করবো এই যে কোশ্চেন আনসার কোশ্চেন গুলো যে আছে। এবার প্যাডাগোগিক কোশ্চেন করবো যে 106 থেকে 120 পর্যন্ত যে 15টা কোশ্চেন আমরা প্যাডাগোগি, এবার আমার গদ্য থেকে আলোচনা 15টা কোশ্চেন আলোচনা গদ্য পদ্য থেকে, এবার প্যাডাগোগিক কোশ্চেন আমরা আলোচনা করবো। দেখো এগুলো একটু ভালো করে পড়বে, যারা সিটেট দিচ্ছ তারা তো পড়বে, যারা বেঙ্গলি দিচ্ছ বেঙ্গলিতে ডব্লিউটি দিবে তাদের ক্ষেত্রে এটা পুরো ইম্পর্টেন্ট। কেন বলো, তুমি বাংলা প্যাডাগোগি কোথা থেকে করবে? তুমি গোটা বই পড়ে উদ্ধার করতে পারবে না। বুঝাবো ঠিক আছে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কিন্তু সিটের যে প্যাডাগোগি আছে সেগুলো যে এখানে পড়ে নাও তাহলে তোমাদের যে 30-40টা আমরা শ্রী দেবো, তাহলে তোমাদের পাঠাটি কমপ্লিট হবে প্যাডাগোগি দেবো। বাংলা প্যাডাগোগি এক্সট্রা কোনো করাই দরকার নেই, ঠিক আছে, আমি এখানে বুঝিয়ে দেবো তোমাদের, এটা এখানে করে নেবে। প্রদত্ত বাক্যটির পরিপ্রেক্ষিতে নিচে কোনটি সঠিক নয়? ছড়া, গান, মন্ত্রপাঠ শিশুদের ড্যাশ, শব্দ তালিকা বিস্তারের পন্থা, শব্দ মুখস্থ বাক্য গঠনের পন্থা, 3 উচ্চারণের অভ্যাসের পন্থা, 4 হলো অভিব্যক্তি প্রকাশ ও বাক্যের ছন্দ বিকাশের পন্থা। কি বলছি দেখো, ছড়া যে বাচ্চাদের ছড়া পড়ে গান করে মন্ত্রপাঠ করে সে কিসের অভ্যাস? এটা এর ফলে তার কি অভ্যাস হবে? এখানে সঠিক অ্যান্সার হবে দেখো, এখানে দেখো অনেকগুলি অ্যান্সার হতে পারে। দেখো যে যেটা উচ্চারণ, এখানে দেখো সিটেটে আমি যেটা সেটাকে বলে দিই। সিটেটে তোমার যেটা অ্যান্সার দিয়েছে যে উচ্চারণ অভ্যাসের পন্থা এবং 4 অভিব্যক্তি প্রকাশ বাক্যের ছন্দের বিকাশের পন্থা, এই দুটি অ্যান্সার দিই, কারণ এই দুটি ঠিক হবে। দেখো যে একটা যখন ছড়া বলবে গান করবে মন্ত্রপাঠ হবে, এখানে শিশুদের তোমার উচ্চারণ অভ্যাস হবে এবং অভিব্যক্তি প্রকাশ এবং তার বাক্যের মধ্যে ছন্দের যে একটা ছন্দ আছে, ছড়া বলে কি ছন্দ ছন্দ হয়, তারপর গান বলে একটা ই থাকে, সেটাও হবে। শব্দ মুখস্থ কথা হবেই না। দেখো কোনো সবসময় বলে ছোট বাচ্চাদের মুখস্থ জিনিস থাকে, মুখস্থ করা বারবার মনে করা এগুলো বা এখানে বারবার বাদ। শব্দ তালিকা বিস্তার, শব্দ তালিকা মানে ডিকশনারি করা এরকম দরকার নেই। তার মানে মানে এই কোশ্চেন তোমার অ্যান্সার হবে তোমার 3 এবং 4, ঠিক আছে, এই দুটো অ্যান্সার যারা সিটেরও দিয়েছে এটাই হওয়া উচিত। তা বলছে 107 নম্বর কোশ্চেন কি আছে, প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার সম্পর্কে নিচের কোন শব্দটি ঠিক নয়? ভার বলছিলাম একটা জিনিস বারবার মনে হয় যে ঠিক নয়, কোনটা অমিল, এগুলো আবার নয় নয় বলছি। দেখো প্রাথমিক স্তরে লাইব্রেরি ব্যবহার সম্পর্কে নিচে কোনটি ঠিক নয়? লাইব্রেরি কখনো বই সংগ্রহ স্থান হিসেবে দেখা উচিত নয়, বরং কি করা উচিত? শিশু সাহিত্যের বিভিন্ন দিকে শিক্ষার্থীকে উন্মোচন করা যেতে পারে। 2 বলছে বই নিয়ে ব্যস্ত থাকার জন্য একটি সক্রিয় পরিবেশ হিসাবে। 3 বলছে লাইব্রেরির শিক্ষকরা এবং বয়স্করা পঠন ও আচরণের আদর্শ হতে পারে। 4 বলছে লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের সবর পাঠ সর্বশ্রেষ্ঠ কাজ হতে পারে। এখানে সঠিক অ্যান্সারের সাথে তোমার 4 লাইব্রেরিতে পাঠ্যপুস্তকের সবর পাঠ সর্বশ্রেষ্ঠ কাজ হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে ভুল, এটাই ভুল, কেন লাইব্রেরিতে কখন জোরে পাঠ হবে, সবার পাঠ হবে না কেন তবে বলছে দেখো জিনিসটা এখানে এটাই ভুল, উত্তর হচ্ছে এটাই যে এর মধ্যে এগুলো ভুল, বাকি হয়। শিশু সাহিত্যে বিভিন্ন দিকে শিক্ষার্থী উন্মোচন করা যেতে পারে। বই নিয়ে ব্যস্ত থাকার জন্য একটা সক্রিয় পরিবেশ, কেন লাইব্রেরিতে তুমি কখনো মোবাইল ঘাঁটতে পারবে না, কোনো বন্ধুর সঙ্গে নাই, আমার লাইব্রেরি থাকে একটা নির্দিষ্ট জায়গায় সবাই সেখানে রো করে সবাই বসে চুপচাপ বসে সেখানে বই আছে, টু সাইলেন্ট মানে কোনো সাইলেন্ট হবে না, ঠিক আছে, সাইলেন্ট জোন থাকে। তাই হচ্ছে এটাই ভুল, এখানে সবার পাঠ হবেই না, জোরে লাইব্রেরিতে জোরে তুমি পড়তে পারবে না, ঠিক আছে, পড়তে দিবে না তোমাকে, সেখানে তাদের অন্যদের ডিস্টার্ব হবে, ঠিক আছে, এটাই ভুল। 8 নম্বর কোশ্চেন যে সাক্ষরতা অর্জনে নিচের কোনটি প্রধান ভূমিকা থাকবে? সাক্ষরতা অর্জনে নিচের কোনটি প্রধান ভূমিকা থাকবে? 1 নম্বর হচ্ছে ধ্বনিতাত্ত্বিক সচেতনতা এবং সাবলীলতা। 2 আছে দৃশ্য শব্দ তালিকা এবং বিন্যাস স্বীকৃতিকরণ। 3 আছে পাঠোদ্ধার এবং ভাষা পরীক্ষাকরণ। 4 আছে সঠিকতা এবং ধ্বনি ভিত্তিক পরীক্ষা।
8 নম্বর সঠিক অ্যান্সার হবে তোমার 3, যে পাঠোদ্ধার এবং ভাষা পরীক্ষণ, যেটা সাক্ষরতা অর্জনে, মানে তোমার সাক্ষরতা অর্জন মানে নিজের কোনটি প্রথম হবে, সাক্ষরতা পাঠোদ্ধার করতে হবে এবং তোমার ভাষা পরীক্ষণ হবে। 109 নম্বর কোশ্চেন হলো কার্যকরী ব্যাকরণ মানে ইফেক্টিভ গ্রামার, অ্যাক্টিভ লার্নিং মানে যেটাকে ইফেক্টিভ গ্রামার বলে সেটাকে ইংলিশে। শিক্ষণ সম্পর্কে কোনটি সত্য নয়, দেখো বারবার আবার দিয়ে সত্য নয়, সিটের এই জন্য সিটের দেখো বাংলাকে কোশ্চেন ভুলি দেয়, তুমি হুলাড়কে পড়ে নাও না, তা পারবে না, সত্য নয় বলছে। কার্যকরী ব্যাকরণ শিক্ষণ সম্পর্কে নিচের কোনটি সত্য নয়? এক বলছে প্রকৃত সংযোগ সাধনে পরিবেশন, দিয়েছে ব্যাকরণের নিয়মগুলি সঠিক উদ্ঘাটন, 3 হলো সংযোগ সাধনে অনুশীলনী প্রদান, দিয়েছে নিয়মগুলি মুখস্থ করে ব্যাকরণ নিয়ম, দেখো এইখানে বলি যে মুখস্থ করা যেখানে থাকবে না সেখানে তুই নাই করবে। সঠিক অ্যান্সার হবে 4, দেখো সঠিক অ্যান্সার হবে এই যে মুখস্থ, কখনোই ব্যাকরণে কোনো জিনিসে পেডাগোগির একটা জিনিস মুখস্থ হবেই না, মেমোরি রোড মেমোরি হবেই না, তুমি মেমোরি করছো বা মুখস্থ করেছো, রোড লার্নিং সেটা কখনো হবে না। তার মানে সঠিক অ্যান্সার এটাই ভুল, যে ব্যাকরণ কাজ হলো প্রকৃতির সংযোগ সাধন করা পরিবেশ করে ব্যাকরণ। যে ব্যাকরণ আমরা কেন পড়ি, যে বাংলা যে বিভিন্ন শব্দ তার মধ্যে একটা সংযোগ সাধন, তার সঠিক উচ্চারণ, ব্যাকরণ নিয়মগুলো আমরা জানি, যে সন্ধি কয় স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, তারপর কি যে সন্ধিগুলো আছে সেগুলো আমরা জানি, বিশ্বক সন্ধি, তারপরে সংযোগ সাধনে অনুশীলনী প্রদান, আমাদের বিভিন্ন যে ব্যাকরণের বিভিন্ন সংযোগ আর বিভিন্ন শব্দের সঙ্গে সংযোগ সেটা ব্যাকরণ, কিন্তু নিয়মগুলি কখনো মুখস্থ করা হয়, এটা কখনো নিয়ম মুখস্থ করার জন্য আমরা ব্যাকরণ পড়ি না, ঠিক আছে। 4টা সঠিক হবে, ভুল হবে না, এটা এখানে উত্তর সঠিক বলছি, এটা সত্য নয়, তাই এটাই সঠিক। 110 নম্বর হলো সাক্ষরতা শিখনে শিখন আবেদন, সাক্ষরতা শিখন আবেদন লিটারেচি টিচিং অ্যাপ্রোচ, যেটি বর্ণ ধ্বনি সম্পর্কে উপর জোর দেয় সেটি হলো কি? সামগ্রিক ভাষা আবেদন, ব্যাকরণ দিয়েছে ব্যাকরণ অনুবাদ, 3 আছে পরিস্থিতিমূলক আবেদন, 4 আছে ধ্বনি বিদ্যামূলক নির্দেশক। এখানে সঠিক অ্যান্সার হবে 10-এর 4, ধ্বনি বিদ্যামূলক নির্দেশক, মানে সাক্ষর মানে লিটারেচি টিচিং অ্যাপ্রোচ, মানে এখানে ধ্বনি বিদ্যা মানে আমরা যে বর্ণ, এই যে যেটি বর্ণ ধ্বনি সম্পর্কে উপর জোর দেয়, মানে বর্ণ কি দেয়, বর্ণ আমরা ধ্বনি কেন পড়ি, যাতে ধ্বনি বিদ্যাতে যেখানে বর্ণধ্বনি ধ্বনি বিদ্যাতে বর্ণধ্বনি একেবারে একেবারে ফোনেটিকের মানে সাউন্ড, যা ধ্বনি বলি যেখানে আলোচনা করি, যেখানে ফোনেটিক উচ্চারণ করা হয়, সেখানে ধ্বনি বর্ণধ্বনি কোথাও হচ্ছে মানে ধ্বনি বিদ্যা মূলক নির্দেশকে আলোচনা করা হয়। ধ্বনি বিদ্যা যায় ধ্বনি উচ্চারণ, সঠিক ধ্বনি উচ্চারণ করা হয়, ক খ গ ই চ এগুলো জানা ধ্বনি যে সঠিক উচ্চারণ করা। 11 নম্বর কোশ্চেন, 111 নম্বর, তৃতীয় শ্রেণীর একজন শিক্ষক তার শিক্ষার্থীদের পার শব্দটি ব্যবহারের যোগ্যতা প্রদর্শন করে তাদের সঙ্গীতে 5টি করে প্রশ্ন করার নির্দেশ দিলেন। উদাহরণ, তুমি কি সাঁতার কাটতে পারো, এখানে পারো যে শব্দ আছে, এখানে মানে তুমি 5টি করে শব্দ করতে বলছে। এই ধরনের প্রক্রিয়ার উদ্দেশ্যে কি, দেখো এখন ক্লাস দেবে, মানে তোমার 4-এ 3-4 দেবে এরকম আছে, ব্যাকরণ যারা পড়াও দেখবে সেখানে এরকম আছে, দেখবে তুমি যাওয়া দিয়ে স্বপ্ন দিয়ে তুমি 5টা শব্দ করো, ঘুমানো দিয়ে স্বপ্ন করো, বা খেলা দিয়ে 4-5 করো, আমি খেলতে যাই, আমার বন্ধুর সাথে খেলতে যাই, আমার ভাইয়ের সাথে খেলতে যাই, আমরা বিকালে এসে খেলবো, এই স্টেপে কোশ্চেন করে। এর কারণ কি? মৌখিক সাবলীলতা অনুশীলন, নিয়ন্ত্রিত মৌখিক অনুশীলন, 3 মুক্ত বাচন প্রক্রিয়া, 4 হলো নিষ্ক্রিয় শ্রবণ। এই ধরনের প্রক্রিয়ার উদ্দেশ্য হলো 111 সঠিক হিসাবে 1 মৌখিক সাবলীলতা অনুশীলন, তোমার যে সাবলীল যে মৌখিক সাবলীল আছে তোমার তার মধ্যে একটা অনুশীলন পাওয়া যাবে, তুমি ওই শব্দ দিয়ে তুমি আরো কত রকম শব্দ তৈরি সাবলীল হতে পারো, যে পারো তুমি যেমন সাঁতার কাটতে পারো, তুমি কি খেলতে পারো, তুমি যেতে পারো, তুমি খেতে পারো, তুমি ঘুমাতে পারো, তুমি কি পড়তে পারো, মানে এই যে পারো শব্দে মৌখিক সাবলীলতা অনুশীলন করতে সাহায্য করে। 112 নম্বর কোশ্চেন আছে, 112 নম্বর কি কোশ্চেন আছে, তৃতীয় স্তরের একজন শিক্ষিকা তার শ্রেণীতে একটি পঠন কোণ তৈরি করার ইচ্ছা করলেন, মানে পঠন কোণ মানে তোমার যে লার্নিং কর্নার মানে তোমার দেবে একটা স্কুলের প্রত্যেক কোণে দেবে একটা থাকে, হলরুমে কোণে একটা লার্নিং কর্নার থাকে যেখানে সবাই যে পড়ে সেখানে লার্নিং কর্নার বলা হয়। একটি সাহিত্য শিশু সাহিত্যে নির্বাচনে জড়িত একটি শিশু সাহিত্য নির্বাচনের জনিত বিচারের ক্ষেত্রে, মানে নির্বাচন তুমি শিশু সাহিত্য নির্বাচনের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি, যেটি সর্বপ্রথম বিবেচিত হবে, মানে তোমার কর্নার করবে বলে না, স্টাডি কর্নার যেটা বলা হয়, সেখানে কর্নার তুমি শিশু সাহিত্যের ক্ষেত্রে তুমি কি নির্বাচন করবে, ওই বইগুলি লেখকরা কি শিশু সাহিত্যের সুবিদিত শ্রদ্ধেয় লেখক, দিয়েছে বইগুলি কি শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীর ব্যক্তিগত পঠনের স্তরে উপযোগী লেখাবে, মানে তুমি কি ধরনের বই করবে, তুমি সেই বইগুলো রাখবে যেগুলা শিশুদের প্রয়োজন, এগুলো বলছে যে কোন ধরনের বই তুমি নির্বাচন করবে, তুমি কি নির্বাচন করবে, ঠিক আছে। তৃতীয় স্তরে পঠন পাঠ্যক্রমের উদ্দেশ্যগুলি বোঝাতে ওই বইগুলি সাহায্য করবে, বলছে যারা বলছে একাধিক নির্দেশমূলক প্রসঙ্গে ওই বইগুলি কি ব্যবহার উপযুক্ত হবে, মানে আমি যে কর্নার সৃষ্টি করবো এটা লার্নিং করবো বা স্টাডি কর্নার, সেখানে আমি কি ধরনের বই নির্বাচন করবো শিশু সাহিত্যের ক্ষেত্রে। 4টার মধ্যে সঠিক অ্যান্সার বলছে 1 নম্বর, যে বইগুলি মানে ওই বইগুলি লেখকরা
কি শিশু সাহিত্যে সুপরিচিত শ্রদ্ধেয় লেখক, মানে আমি যে বইগুলো লেখা রাখবো, সেই যে বইগুলো লেখক তারা কি শিশু সাহিত্যের জন্য মানে খুব কার্যকরী ভূমিকা রেখেছে, বা তাদের যে বইগুলো শিশু সাহিত্যের পক্ষে খুব উপযোগী শিশুদের ক্ষেত্রে, তাহলে রাখবো। কারণ আমি বই রেখে দিলে এমন যা শিশুরা পড়তে পারলো না। শিশু সাহিত্যের ছবি থাকবে, রং থাকবে, খেলার ছলে তাদের পড়ানো হবে, গল্পের সামনে পড়ানো হবে, তাদের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের এদের কথা না, ছোট খেলার মাধ্যমে তার পরিবেশ নিয়ে তাদের যে পরিবেশ ছোটদের, সেই টাইপের বইগুলো ওখানে রাখতে হবে। ঠিক আছে, এটাই মেন উদ্দেশ্য, যাতে শিশুদের সুবিধা হয় স্টাডি করার। ১১৩ কোশ্চেন, কোন পদ্ধতি বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্যের উপযোগী পরিবেশ সৃষ্টি করে? ঠিক আছে, কোন পদ্ধতি? এক আছে সহজাত আবেদন, দুই আছে সংযোগকারী আবেদন, তিন আছে প্রত্যক্ষ পদ্ধতি, চার যে শ্রাব্য ভাষাভিত্তিক পদ্ধতি। এখানে ১১৩ সঠিক হিসাবে দুই, সংযোগকারী পদ্ধতি। কোন পদ্ধতি বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ভাষা ব্যবহার? সংযোগকারী মানে যখন দুটা তিনটা, দুজন তিনজন তার ছাত্র সমাবেশের মধ্যে কথার আদান প্রদান হবে, তখন ভাষার ব্যবহারে মানে ভাষার ব্যবহারটা ভালো হবে। তো সহজাত আবেদন নিজে যে করলে, প্রত্যক্ষ প্রদর্শন নিজে দেখলে একশো নিজে সহজাত নিজে প্রত্যক্ষ শ্রবণ ভাষাবিধি শুনলে বললে এটা নয়। যখন যোগাযোগ হবে যে একে দুর সঙ্গে তার গ্রুপের মধ্যে কথা বলবে, তখন তাদের মধ্যে ভাষার সামনেটা বাড়বে, এটাই বলেছে যে ভাষার ব্যবহারে প্রধান উদ্দেশ্য পরিবেশ। ১১৪ নম্বর কোশ্চেন, একজন শিক্ষক শিক্ষার্থী তাদের কার্য পুস্তক মানে ওয়ার্ক বুক অদল বদল করতে এবং সঙ্গীদের কাজ যে করতে বললেন, এই কাজের উদ্দেশ্য কি? এ হলো মানে একটা এলো বিস্তৃত পাঠের অনুশীলনী প্রদান, দুই নতুন শব্দ তালিকা ব্যবহারে অনুশীলনী প্রদান, তিন গঠনগুলির নিয়ন্ত্রিত অনুশীলন প্রদান, চার সহপাঠী সংশোধন কার্য দক্ষতা বিকাশ। দেখো বলছে দুটো ছেলে, তারা বলছে শিক্ষক বা শিক্ষার্থী, শিক্ষক শিক্ষার্থীদের পুস্তক থেকে অদল বদল করতে বলেন এবং তাদের কাজগুলো চেক করতে বলেন, মানে হোমওয়ার্ক দিয়েছিল হয়তো স্কুল থেকে, তার বইয়ে যে কাজগুলো বলে তুমি তোমার এর উত্তর দেখো, তুমি তার উত্তর দেখো, তারা কি বুঝবে? তাদের মধ্যে কি হবে যে সহপাঠীর সংশোধন কার্য করার দক্ষতা বিকাশ হবে, এটাই হবে সঠিক অ্যান্সার। যে চারের যে অ্যান্সার আছে এটি, তার মধ্যে কি বিকাশ হলো? সহপাঠীর সংশোধন কার্যকর দক্ষতা মানে কি? সেটা তারটা ভুলে যে দেখুন ছোট বাচ্চাদের মধ্যে যখন তার খাতা দেখবে, সে খুব নিখুঁত করে দেখে, কেন বলতো? দুটো বান্ধবী বা দুটো ছেলেকে দিলে বা দুটো মেয়েকে দিলে যে তুমি তোমার খাতা দেখো, তুমি তার খাতা আমার দেবে, যখন তার বন্ধু কথা সে একটু ভালো করে দেবে না, আমি লিখেছি ও কোথায় ভুল করেছিল দেখি, তাহলে স্যারকে যে বলবো, বা ও কোথায় ভুল করেছে, মানে তখন ওদের মধ্যে যে একটা যে বিচার করার ক্ষমতা, সংশোধন ক্ষমতা, পাঠ্যের সংশোধন কার্যকর দক্ষতা বেড়ে যায়। ঠিক আছে, এটা স্যার দেখলে আমরা তো, যদি স্যার দেখে তাহলে স্যার ১ সেকেন্ডে উত্তর দিয়ে দিবি, ঠিক আছে। কিন্তু তখন ওরা দেখবে, ওরা ওটাকে ভালোভাবে দেখবে, ওদের মধ্যে নিজের মধ্যে যে ভুল থাকে, তখন সে বুঝতে পারবে যে আমার ভুলটা কোথায়, যেটা বুঝতে গেলে এই জন্য সহপাঠী সংশোধন কার্য দক্ষতা বিকাশ সাধন হয়। আর এই মূল উদ্দেশ্য বলেছে যে পুষ্ট করবে। ১২৫ নম্বর কোশ্চেন কি আছে, গঠনমূলক স্তরে শিশুরা শিক্ষণে অনেক বেশি ব্যস্ত থাকে যখন তারা এক শিক্ষিকার সাথে ছড়া গায়, দুয়ে ভিন্ন ভিন্ন অনুভূমিক প্রয়োগ করে এবং সক্রিয়ভাবে হাতে ব্যবহার করে, তিন তারা তাদের খাতায় অক্ষরগুলি নকল করে অথবা লেখে, চার সূক্ষ্ম স্নায়বিক দক্ষতা বিকাশ সাধন একমাত্র এর লক্ষ্য থাকে। একটা সঠিক আছে কি বলছে, গঠনমূলক স্তরে শিশুরা শিক্ষণে অনেক বেশি ব্যস্ত থাকে। কিসে ব্যস্ত থাকে তারা? গঠন বেশি ব্যস্ত থাকে যখন তারা কিসে, কোনটা তাদের এমন কাজ দেবো যাতে তারা খুব ব্যস্ত থাকে। এটা হবে শিক্ষা তার ছড়া বলা, এটা তো হবে না, ছড়া শিক্ষক বলছে তাই হবে না। ভিন্ন ভিন্ন অনুভূমিক প্রয়োগ করে সক্রিয় হাতে ব্যবহার, তারা তাদের খাতার অক্ষরগুলি নকল করা, এটাও হবে না। কেবল নকল করতে হবে স্নায়বিক দক্ষতা বিকাশ সাধন একমাত্র লক্ষ্য, এটাও হবে না। সঠিক অ্যান্সার হবে এখানে তোমার দুয়েরটা, যে ভিন্ন ভিন্ন অনুভূতি প্রয়োগ করে সক্রিয়ভাবে হাতের ব্যবহার করা। সঠিক অ্যান্সার এটাই হবে, মানে কি ভিন্ন ভিন্ন দিলাম, তারপর একে কাজ দিলাম, একে কাজ দিলাম, আলাদা কাজ দিলাম, মানে সে তার কাজে ব্যস্ত থাকবে। ঠিক আছে, এই জন্য বলছি যে তারা ভিন্ন ভিন্ন অনুভূতির প্রয়োগ করে এবং সক্রিয়ভাবে হাতের ব্যবহার করা, সক্রিয় কাজ দিলাম তাদের, তাহলে সেটা তারা নিজে ব্যস্ত হবে। সঠিক অ্যান্সার হবে দুইটা। ১১৬ নম্বর কোশ্চেন কি আছে, পঞ্চম শ্রেণীর একটি ছাত্র বলল, আমি আমার কাজটি নির্ভুল হওয়ার জন্য শিক্ষকের কাছে জমা করার আগে চূড়ান্ত বিচার করলাম। মানে সে একটা কাজ করলো, সেই কাজটা সে শিক্ষকের আগে জমা দেয়, সে একটা দেখলো, মানে সে খাতাটা ভালো করে দেখলো, চূড়ান্ত বিচার করলো। শিক্ষার্থী লেখনের কোন স্তরে এই কাজটি করেছে? মানে শিক্ষার্থী লেখনের কোন স্তরে এই কাজটি প্রথম লেখন হয়, যে খসড়া নির্মাণ ড্রাফটিং, পুনঃ খসড়া নির্মাণ রিড্রাফটিং, যে প্রুফ রিডিং, সহপাঠী মূল্যায়ন বা পিয়ার ভ্যালুয়েশন। মানে কি বলছে জিনিসটা দেখো, কি বলছে যে তোমার, মানে আমরা যে বলি না যে ধাপ আছে, প্রথম ড্রাফটিং, যে লিখনের যে ৫টা ধাপ আছে তোমরা পড়াবো, যে এই ধাপের মধ্যে সে কোনটা করতেছে। ঠিক আছে, বলছে এখন সঠিক হিসাবে প্রুফ রিডিং, মানে সে নিজে যেটা করেছে যে সেটা তার ঠিক আছে কিনা, যাতে সেখানে ভুল না হয়। সঠিক হিসাবে ৩ নম্বরটা। ঠিক আছে, সে প্রথম লেখলো, লিখে ধাপ আছে, আমি দেখলাম ড্রাফট খসড়া, প্রথম ধাপ হলো কি ড্রাফটিং, তারপর কি রিডিং, খসড়া নির্মাণ করে ড্রাফটিং করা, খসড়া নির্মাণ, তারপর কি হবে
তারপরে সরি, প্রথম হয়তো আমি বলেছি যে স্টেপগুলো আছে, প্রথম আছে যে রাইটিং এর প্রথম যে স্টেপগুলো আছে তোমার আমি দেখলে পড়াবো যখন তোমার ভালো বুঝবো। প্রথমে আছে কি তোমার হচ্ছে ড্রাফটিং, প্রথম ড্রাফটিং হবে, তুমি খসড়া নিয়ম করলেন। তারপরে সহপাঠী মূল্যায়ন মানে পিয়ার রিডিং, তারপর হচ্ছে রিড্রাফটিং, তারপর হবে প্রুফ রিডিং। প্রুফ রিডিং মানে কি, সেটা এবার ফাইনালে যাওয়ার আগে প্রুফ রিডিং, তারপরে লাস্ট হবে তোমার এভুলেশন রিডিং মানে পার্মানেন্ট। তাহলে এই যে তোমার সঠিক আনসার হবে প্রুফ রিডিং, মানে নিজে নিজে সেটাকে করে নিলো, মানে কাজে জমা করার আগে চূড়ান্ত বিচার করলাম মানে প্রুফ রিডিং। ঠিক আছে, সঠিক আনসার। তারপর হচ্ছে 17 কোশ্চেন কি আছে, কোন আবেদন কোনো আবেদন কোন আবেদন বা পদ্ধতিটি একটি ভাষা শ্রেণীতে আঞ্চলিক ভাষায় ব্যবহারে শিক্ষাতে উৎসাহ করে না? এক হচ্ছে সহজাত আবেদন, দুই হচ্ছে সংযোগকারী আবেদন, তিন হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, চার হচ্ছে শ্রবণ ভাষাভিত্তিক পদ্ধতি। দেখো 17 সঠিক হিসাবে তিন, প্রত্যক্ষ পদ্ধতি। ঠিক আছে। 18 কোশ্চেন আছে, একজন শিক্ষক তার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষণ কৌশল টিএলএম মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল সংগ্রহ পরীক্ষা করলেন। নিচে কোনটি শিক্ষণ উপাদান নির্বাচনের সঠিক পন্থা নয়? তোকে এটাও দেখাবো। বলছে টিএলএম এর নির্বাচনে কোনটা পন্থা নয়, সঠিক পন্থা নয়। তুমি আর চাইলে টিএলএম নিতেই পারো। বলছে নির্বাচিত উপাদানগুলি অবশ্যই সেই আয়ু সীমার শিশুদের মধ্যে আকর্ষণ এবং নিরাপদ রাখবে। তোমার এটাও ঠিক, কেন তাদের দরকার এটা রাখবে। বলছে কোনটা নয়, যখন নির্বাচিত উপাদানগুলি অবশ্যই আগ্রহ সহকারে আবিষ্কার ও অনুসন্ধান করতে শিশুদের পর্যাপ্ত সুবিধা প্রদান করবে। আমি যে উপাদান আমি যে টিএলএমটা করবো মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, ধরো তুমি স্কুলে যে তুমি যে তুমি একটা ইসের ছবি দেখাবে, তুমি একটা যে একটা আম গাছের আমের করবে, তাহলে তুমি কি চাবে, একটা তুমি চাবে টিএলএম কি দেবে, আম গাছের একটা চারা নিয়ে যেতে পারো, যেটা তুমি সহজে পাবে। আম গাছে তুমি আমের ফল নিয়ে যেতে পারো, দেখাতে পারো, কিন্তু যাদের আগ্রহী হবে। ঠিক আছে, না তুমি বাজার থেকে 500 টাকা হিমসাগর আম কিনে নেবে, তাহলে এটা নয়, এটা হবে না। জিনিসটা তোমাকে আমার মতো যাতে তাদের সমস্যা থাকে, তাদের আগ্রহী থাকে, তাদের সুবিধা হয়। ঠিক আছে, টিএলএম মানে যে তুমি 1000 টাকা করে খরচ করে দিতে হবে, টিএলএম মানে হলো তুমি কি হবে কত সস্তায় একটা ভালো কাজ করতে পারো, সেটা টিএলএম। নির্বাচিত উপাদানগুলি প্রধান সেই স্থানে বানানো সেখানে সহজলভ্য, দেখো সহজলভ্য হবে, যা সহজে পাল্টানো সম্ভব হবে, এটাও ঠিক। নির্বাচিত উপাদান কেবল শিশুদের দ্বারা তৈরি হতে হবে এবং পিচ্ছিলতা এড়ানোর জন্য অমসৃণ হতে হবে। মানে কি, এটা 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 নয় যে একমাত্র শিশুদের দ্বারা তৈরি হতে এমন নয়, তারা অন্যরা সহজে করতেই পারে, যেটা হয়। এবং পিচ্ছিলতা এড়ানোর জন্য অমসৃণ, এমন কোনো নেই যে পিচ্ছিলতা এড়ানোর জন্য কি পিচ্ছিল অমসৃণ, এটা এটা হবে না। ঠিক আছে, এটা সঠিক আনসার হবে চারটা, যে এটাই নয়, বাকি সব যে তোমার উপাদান নির্বাচন সঠিক আনসার। 119 নম্বর কোশ্চেন কি আছে, সার্থক সর্বার্থক সাধক অভ্যর্থনামূলক সর্বার্থক সাধক অভ্যর্থনামূলক এবং আনন্দপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে যেটি যেটি জাতীয় পাঠ্যক্রম নীতি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক রূপরেখা অনুযায়ী দক্ষতা অর্জনে প্রতিটি শিশুর অংশগ্রহণের সার্থক করে সমর্থন করে, সেটি সর্বশ্রেষ্ঠ হতে পারে। এক কি বলছে, ঝলসানো ঝলসানো গরম বাইরের কার্যক্রম উপেক্ষা করার জন্য গৃহ অভ্যন্তরী পরিকল্পনার প্রয়োজন। দিয়ে বলছে শিক্ষার্থী সুব্যবস্থা এবং ভালো হওয়ার উপর প্রধান গুরুত্ব দেওয়া। তিনে কি হচ্ছে, বিকাশের বিভিন্ন ক্ষেত্রে থেকে শিশুদের কার্যগুলি প্রদর্শন করা। চার কি হচ্ছে, রঙিন পরিবেশ সৃষ্টি করে শ্রেণীকক্ষ সূচিত করা। কি বলছে, সর্বশ্রেষ্ঠ মানে সমার্থক অবতারমূলক আনন্দমূলক পরিবেশ সৃষ্টি করে জাতীয় ন্যাশনাল পারগনা, যে তুমি একটা স্কুলে যে পরিবেশ কিভাবে সৃষ্টি করবে তার জন্য কি প্রয়োজন বলছে। এখানে চারটার মধ্যে বলছে সঠিক আনসার হবে 119-এর তোমার তিন, বিকাশের বিভিন্ন ক্ষেত্রে থেকে শিশুদের কার্যগুলি প্রদর্শন করা। মানে যে বিমানের বিকাশ হচ্ছে, বিভিন্ন স্তরের যে বিকাশ আছে সেগুলি তোমাকে প্রদর্শন করতে হবে। শিশুদের বিকাশের বিভিন্ন ক্ষেত্র থেকে শিশুর কাজগুলি মানে বিভিন্ন ক্ষেত্রে তার ক্লাসের যে কি তোমার কাজগুলো করছে, ক্লাস 2 এর কি কাজগুলো করছে, সেগুলো তাদের বিশেষভাবে তাদের হোমওয়ার্ক বা টিএলএম গুলোকে যদি প্রদর্শন করো, তাহলে বুঝতে পারবে তাদের যে একটা অনুরূপ দক্ষতা যে প্রতিষ্ঠানের অংশ করবে। যে পরে দেখো, এই বল না তোমাদের প্রতিটা স্কুলে লাইব্রেরি রুমতে না, এটা যে একটা মিউজিয়াম রাখে কেন, বা একটা রাখে যেখানে তার সবার টিএলএম টিএলএম বা যারা প্রজেক্ট ফজেক্ট করে সব সেখানে জমা রাখে, তাহলে তাদের পরবর্তীতে তারা দেখতে পারে যে তারা কিভাবে সেটা তৈরি করেছে। ঠিক আছে, ঠিক আছে। লাস্ট প্রশ্নের 20 নম্বর কোশ্চেন আসি পড়ো আমরা, নিচের কোনটি প্রাথমিক স্তরে পাঠ্য বইয়ের পরিকল্পনা আদর্শ নয়? প্রাথমিক স্তরে পাঠ্য বইটা হবে তার পরিকল্পনা ক্ষেত্রে এই কোনটি আদর্শ নয়। ঠিক আছে, এক নম্বর পাঠ্যক্রমমূলক আদর্শ কারিকুলাম প্রিন্সিপাল, উপস্থাপনামূলক আদর্শ প্রেজেন্টেশন প্রিন্সিপাল, বাস্তব আদর্শ কন্টেন্ট প্রিন্সিপাল, প্রযুক্তিগত আদর্শ টেকনোলজি প্রিন্সিপাল। এখানে সঠিক কোনটা নয় বলছে, নয়। ঠিক আছে, 120 সঠিক হিসাবে তিন, বাস্তব আদর্শ। বাস্তব আদর্শ কংক্রিট প্রিন্সিপাল, এটা হবে কংক্রিট নয়, তাদের ফ্লেক্সিবল রাখতে হবে। ঠিক আছে, কংক্রিট মানে একবারে
তোমার যেটা বাস্তবে যেটা সেটা তারা পারবে না। যে বাস্তব তুমি ছোট বাচ্চা তাহলে কি করেন, বাস্তবে তুমি বাস্তব করে এটা নীতি কথা এটা করে তুমি অতটা কি কঠোরের মধ্যে রাখা হবে না তাকে। যে কল্পনা শক্তি, গল্প ছড়া ইত্যাদি তাদের মধ্যে, তাদের আনন্দের মধ্যে পড়ানো হয়, কারণ যাদের ফলে তাদের কল্পনা শক্তি বৃদ্ধি পায় এবং তার ভবিষ্যতে সেই কল্পনা থেকেই দেশের ভবিষ্যৎ করে। তুমি ভাবো না যে ছোটবেলায় যেমন কল্পনা হবে সেটা সে ভবিষ্যৎ বাস্তব কথা প্রয়োগ করবে, ঠিক আছে, কল্পনা চিন্তা ভাবনা। তার সঠিক আনসার হবে তোমার তিনটা। তাহলে আমরা তাহলে 120টা কোশ্চেন কমপ্লিট করলাম 2024-এর জানুয়ারি জানুয়ারি পেপার ওয়ানে ল্যাঙ্গুয়েজ ওয়ান আমরা করলাম। এবার ল্যাঙ্গুয়েজ ওয়ানে যে বাংলা পেপার এসে বা ল্যাঙ্গুয়েজ টু এতে ইংলিশ হয়, যারা ল্যাঙ্গুয়েজ টুতে বাংলা রেখেছিল সেটা আমার পরের দিনে কালকে আলোচনা করবো, ঠিক আছে। ঠিক আছে, আমরা কমপ্লিট করা এইভাবে আমরা পুরোটা করলে আমরা আমরা জুলাইটা করে নিয়েছি। তোমরা যারা জুলাইটা দেখো না, এখন 4টা পেপার আছে, পেপার ওয়ান পেপার টু এ, তা দেখে নাও। এইভাবে তাহলে আমরা পুরো সিরিজ কমপ্লিট করবো। থ্যাংক ইউ, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।